আসসালামু আলাইকুম গাইস, আপনাদের আরেকটি নতুন ব্লগে স্বাগতম। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো রোজার মাসে কখন বেশি অর্ডার পাওয়া যায় এবং কখন অর্ডার থাকে। কারণ রোজার মাস, সবাই রোজা রাখে, সব সময় তো অর্ডার থাকে না। রোজা সবাই রাখে বললে ভুল হবে, কিছু মানুষ রোজা রাখে বা আবার কিছু মানুষ রাখেও না। তো এই অল্প কিছু মানুষ দিনে অর্ডার করে, বাট সেই অর্ডারের তুলনায় অনেক কম। বিশেষ করে রোজার মাসে যে অর্ডারগুলো পড়ে সেটা হলো বিকাল 3টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খুব ভালো অর্ডার থাকে। আবারও বলতেছি, বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা, মানে ইফতারি আগ পর্যন্ত। ইফতারির পরেও অর্ডার থাকে, কিন্তু টুকটাক। আপনারা 10টা-11টা পর্যন্ত কাজ করতে পারবেন রোজার মাসে, কিন্তু রোজার মাসে তখন অর্ডার কম থাকে। অর্ডারের সময়টাই হয়েছে বিকাল 3টা থেকে সন্ধ্যা ইফতার আগ পর্যন্ত। খুব ভালো অর্ডার থাকে ওই সময়, কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার থাকে। তখন এক একজনে এক একটা রেস্টুরেন্টে 3টা-4টা করে অর্ডারও পায়, এবং ওই সময়টাই মানুষ ডেলিভারিটা বেশি করে। সারাদিন কিন্তু ডেলিভারি থাকে না, সারাদিন ঘুরে ফিরে বসে থাকে। যেমন আমি দুপুর 12টায় যেয়ে 3টা আগ পর্যন্ত কোনো অর্ডারই থাকে না, অর্ডার পাই না। আর তখন যে আবার 3টার পরে অর্ডার আসলে তখন আবার ইফতারির আগ সময় হয়ে যায়, তখন আবার বাসার দিকে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। মানে ওই সময় আর কাজ করতে পারি না। আমার জিনিসটা আপনাদেরকে বললাম যে আমি কিভাবে কাজ করি। আমি কাজ করি 12টায় যেই আবার বিকেল আসরের নামাজ পড়ে চলে আসি 5টা সাড়ে 5টার মধ্যে। কারণ ইফতারিটা বাসায় করি, রাস্তায় ইফতারি করা সম্ভব না। আমি যদি আসরের পর কাজ করতে যাই তখন অর্ডার অনেক পরিমাণ থাকে, তখন অর্ডার ধরতে যায় বা অর্ডার ডেলিভারি করতে গেলে তখন রাস্তায় আজান দিয়ে দেবে, ইফতারি করা সম্ভব হয় না। এর জন্যই আমি ইফতারি করার জন্য বাসায়, এর জন্য আমি আসরের পর বাসার দিকে চলে যাই। তখন যদি অর্ডার থাকে হাতে তখন দিয়ে তারপর বাসার দিকে যাব, আর অর্ডার না থাকলে আমি ওইভাবে বাসার দিকে মুভ করতে থাকি আর কি। কারণ ওই সময় অর্ডারের পরিমাণ প্রচুর পরিমাণে চাপ থাকে। তখন আপনার ডেলিভারি মানে একটা দেওয়ার সাথে সাথে আরও 2-1টা ঢুকে যাবে অটোমেটিকলি, যে অর্ডারের পরিমাণ চাপ বেশি। আর বিশেষ করে ধানমন্ডির মধ্যে সবচেয়ে ভালো অর্ডার পড়ে ইফতারের সময়, সেটা স্টার রেস্টুরেন্ট এবং স্টার কাবাব। এই রেস্টুরেন্টে খুব ভালো অর্ডার পড়ে এবং তাদের খাবারগুলো একটু তাড়াতাড়ি আনা যায়, রেডি ফুড থাকে, সব বানানো থাকে। আমি যে নিজে যে অর্ডারগুলো আসবে সেগুলো তাদের বললে তারা কালেক্ট করে দেবে আর কি আমাকে। তো এই স্টারের অর্ডারগুলো ইফতারের সময় খুব ভালো হয়। এর জন্য অন্য অন্য রেস্টুরেন্টে অর্ডার আসে, বাট তারা যদি একটু সময় নেয়, এই সময়টা নিলেই আমাদের একটু লেট হয়ে যায়। এর জন্য আমরা আর কি অন্য অন্য রেস্টুরেন্টের অর্ডারগুলো ধরলেও আমাদের একটু সময় লেগে যায়। দেখো, একটা অর্ডার খাবার বানাইতে 30-40 মিনিট যদি লাগায়, তখন ডেলিভারি করতে কতক্ষণ লাগবে। এর জন্য আমরা স্টারের যে অর্ডারগুলো সেগুলো হয়তো আমরা খাবার 10 মিনিট বা 15 মিনিট বা 7-8 মিনিটের মধ্যে পেয়ে যাই। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধা আছে, এবং স্টারের অর্ডার কিন্তু একসাথে 2টা 3টা 4টা পর্যন্ত একসাথে অর্ডার ঢুকে। তাই এরকমই আর কি হয় যে রোজার মাসে কখন এই সময়টার মধ্যেই আর কি বেশি অর্ডারগুলো থাকে। তাই আপনাদেরকে এই ইনফরমেশনটা দিলাম, আপনারা জেনে রাখবেন এবং খুব ভালো কাজে দেবে। তো আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তাই আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।